বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুরুতে ব্যাপক সমর্থন পেলেও এখন তা কমতে শুরু করেছে, এমনটাই মনে করছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি। প্রতিষ্ঠানটি বলছে, সরকার রাজনৈতিক বিভেদ ঠেকাতে এবং প্রতিশ্রুত সংস্কার কার্যক্রম শেষ করতে এখন যথেষ্ট চাপের মধ্যে আছে। শুধু তাই নয়, দেশের অর্থনীতি ও জনগণের দৈনন্দিন জীবনযাত্রা নিয়েও সমালোচনা বাড়ছে। বৃহস্পতিবার প্রকাশিত আইসিজির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার উল্লাসে শুরুতে ইউনূস প্রশাসন অভাবনীয় সমর্থন পায়, কিন্তু সেই হানিমুনের সময় শেষ হয়ে গেছে। বাংলাদেশ দি ডিলেমাস অফ এ ডেমোক্রেটিক ট্রানজিশন শিরোনামের প্রতিবেদনে আইসিজি বলছে, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় যত এগোচ্ছে, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার প্রতিশ্রুত সংস্কার কাজে শেষ করতে তত চাপের মুখে পড়ছে। রাজনৈতিক দলগুলো ও অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দর কষাকষি এবং নির্বাচনের জন্য মরিয়া হয়ে ওঠায় এবছর বাংলাদেশে রাজনৈতিক চ্যালেঞ্জ আরও বাড়তে পারে বলে মনে করে আইসিজি। ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য দেশগুলো কোথায় শান্তির সম্ভাবনা বাড়াতে পারে তা চিহ্নিত করে প্রতিবছর ক্রাইসিস গ্রুপ অ্যান্ড ইইউ ওয়াচ লিস্ট বা ইইউ পর্যবেক্ষণ তালিকা প্রকাশ করে থাকে। বৃহস্পতিবার প্রকাশিত এবছরের তালিকায় মলদোভা, কলম্বিয়া, উত্তর কোরিয়া, সুদান, গ্রেট লেকস, ইউক্রেন, সিরিয়া, ইসরায়েল, ফিলিস্তিন এবং ইরানের পাশাপাশি বাংলাদেশও রয়েছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পতনের পরপর অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পক্ষের যে অকুণ্ঠ সমর্থন পাচ্ছিল তাতে ভাটা পড়তে শুরু করেছে। এই অবস্থায় উপযুক্ত ফলাফল দেওয়ার চাপের মধ্যে আছেন ডক্টর ইউনূস। সরকার রাজনৈতিক শক্তিগুলোর মধ্যকার বিভেদ নিরসনে রীতিমতো হিমশিম খাচ্ছে, আবার সরকার পরিচালনার দৈনন্দিন নানা বিষয়েও সমালোচনার সম্মুখীন হচ্ছে। প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও তুলে ধরেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। আইসিজি বলছে, শেখ হাসিনার সরকার পতনের আগ পর্যন্ত তাকে কঠোরভাবে সমর্থন দিয়েছে ভারত। বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষায় যা আরেকটি বাধা। এদিকে 10 লাখের বেশি রোহিঙ্গাকে সহায়তায় ব্যবস্থাপনার ভার নিতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের সঙ্গে সীমান্তে অস্থিতিশীলতাকেও মোকাবিলা করতে হচ্ছে। ক্রাইসিস গ্রুপের মিয়ানমার ও বাংলাদেশ বিষয়ক সিনিয়র কনসালট্যান্ট থমাস কিয়ান বলেন, জিনিসপত্রের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণেও অন্তর্বর্তী সরকার চাপে রয়েছে, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যবস্থাপনার উত্তরাধিকার হিসেবে তারা পেয়েছে। আর অর্থনীতিকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টার সুফল বাংলাদেশের জনগণ বাস্তবে পেতে আরও কিছুটা সময় লাগবে। ভারতের সঙ্গে সম্পর্কে এখনও টানাপোড়েন রয়েছে, আর রোহিঙ্গা শরণার্থীদের অদূর ভবিষ্যতে যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে আরও জানানো হয়, বাংলাদেশের সামনে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক সুযোগ রয়েছে, কিন্তু এগুলো কাজে লাগাতে প্রয়োজন রাজনৈতিক ঐক্য ও আন্তর্জাতিক সমর্থন। আরমান আলী, ডেইলি সান।